আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি চকলেটের রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবাই আমাকে একটু লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক। আমি একটা ছোট পাত্রে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি ছোট পাত্র নেওয়ার কারণ হচ্ছে চকলেট লেগে যাবে বড় পাত্রের মধ্যে। আমি এখানে 1/4 কাপের 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর সাথে 1/4 কাপের 2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা যেকোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। তো আমি অনবরত নাড়তে থাকবো। এখানে কোনো ফ্লেভারের প্রয়োজন হয় না, কারণ দুধের ফ্লেভার এমনিতেই অনেক মিষ্টি হয়। তো আমি অনবরত নাড়তে থাকবো। যখন ঘন হয়ে যাবে আমি চুলার আঁচ কমিয়ে দেব। তো এভাবে নাড়তে নাড়তে একটা ডো আকারে যখন চলে আসবে তখন আমি নামিয়ে নেব। এই দেখুন চকলেটটা অনেক ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চকলেটটা চুলা থেকে নামিয়ে নিব। চকলেট নামানোর পর আমি একটা রেপিং পেপারে চকলেটটা ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে। চকলেটটা রেপিং পেপার থেকে আমি উঠাতে পারছিলাম না। আমি চেয়েছিলাম কেটে কেটে সাইজ মতো চকলেটটা তৈরি করব। যখন দেখলাম ওঠে না তখন আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেই। হাতের সাহায্যে গোল গোল শেপ করে নেই। একের পর এক গোল গোল শেপ করে নিই, আপনারা দেখতে থাকুন। এখানে অনেকগুলো চকলেট হয়। তো আমি ছোট পাত্রে নিচ্ছিলাম, যেহেতু গরম অবস্থায় নিচ্ছিলাম, একটার গায়ে একটা লেগে যাচ্ছিল, তাই আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম। দেখতে থাকুন আমার চকলেটগুলো কতগুলো চকলেট হয়। এভাবে চকলেট বানালে বাচ্চারা অনেক খুশি হয়, খেয়েও মজা পায়। আর অবশ্যই ঘরে বানানো জিনিস হাইজেনিক হয়। তো আপনারাও ট্রাই করতে পারেন আমার মতো করে। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আমি এই পর্যায়ে চকলেট গলিয়ে নিচ্ছি, ব্ল্যাক চকলেট। তো এই পর্যায়ে আমার চকলেটটা এমন হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।